তো এটাও একটা ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সাম 2017-তে এসেছিল। কোয়েশ্চেনে কি বলা আছে, a unit negative charge with mass m resides at the midpoint of the straight line of length 2a adjoining to fixed charge of magnitude plus q, right? একটা নেগেটিভ চার্জ দুটো প্লাস কিউ চার্জের মাঝখানে রাখা আছে, আর দুটো প্লাস কিউ চার্জ 2a ডিস্টেন্সে আছে। ঠিক, এখন বলা হচ্ছে যে if it is given a very small displacement x in the direction perpendicular to the straight line, it will okay show a time period frequency, এইসব সম্বন্ধে আমাকে ডেটা চাওয়া হয়েছে, রাইট? এখান থেকে আমরা কি বলতে পারি, কোশ্চেনটা যদি আমরা ড্র করি তাহলে কি বলবো না, সাপোজ এখানে বলা আছে যে প্লাস কিউ কুলম, রাইট? এখানে ডিস্টেন্স কত, এ আর এ, রাইট? এখানে একটা এ ডিস্টেন্স, এটা এ ডিস্টেন্স। এখন যদি আমরা এই এক্স ডিস্টেন্স দূরে নেগেটিভ চার্জকে নিয়ে যাই, রাইট? সাপোজ এটা মাইনাস কিউ চার্জ, রাইট? মাইনাস স্মল কিউ চার্জ। তো এর উপর ফোর্স কত লাগবে? আমরা অন্যান্য জায়গায় অলরেডি দেখেছি যে এ প্রপোর্শনাল টু এখানে এক্স হয়, কিন্তু এটা আমরা আরেকবার দেখবো, রাইট? এই ডাইরেকশনে ফোর্স লাগবে এক্ষেত্রে, আর এই ডাইরেকশনে ফোর্স লাগবে এক্ষেত্রে। এটাও এফ হবে, এটাও এফ হবে, রাইট? এটা যদি থিটা বলি আমরা, নেট ফোর্স এই ডাইরেকশনে হবে, রাইট? কিউ এফ কস থিটা। সো এখানে নেট ফোর্স কত হবে, কিউ স্মল কিউ এর উপর নেট ফোর্স হবে এদিকে 2f cos থিটা। এখন এখানে f কত না, f হলো k কিউ বাই k q1 q2 বাই r স্কয়ার, কুলম্বস ল অনুসারে কি হবে, k q1 কত q2 কত ডিভাইড বাই r স্কয়ার। এখানে r মানে এই ডিসটেন্সটা, রাইট? কোন ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা হচ্ছে r মানে অতিভুজের স্কয়ার। তাহলে কত হবে, a স্কয়ার প্লাস h স্কয়ার। সো f নেট কত হবে, f নেট হবে f net is equals to 2f cos theta, right? So 2f cos theta মানে 2 into f, f কত এখানে, k q বাই a স্কয়ার প্লাস h স্কয়ার ইন্টু cos theta। cos theta মানে কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ মানে x ডিভাইড বাই রুট x স্কয়ার প্লাস a স্কয়ার, রাইট? সো আমরা f নেট কি লিখতে পারি, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি f net is equals to 2kq। এখানে স্মল কিউটাকে ইউনিট চার্জ ধরতে বলেছে, ইউনিট নেগেটিভ চার্জ। সো এটাকে আমরা কি লিখবো, 1 into x ডিভাইড বাই a স্কয়ার প্লাস h স্কয়ার দি পাওয়ার 3/2। এখন এখানে বলা আছে যে x মাছ লেস দেন a, x যেহেতু মাছ লেস দেন a, সেখান থেকে আমরা কি লিখতে পারি, সেখান থেকে আমরা লিখতে পারি যে f net is equals to কি এসেছে, 2 into k into q ডিভাইড বাই ইন্টু x। এখানে আমরা কি প্রুভ করে দিতে পারি, আমরা x কে a এর কাছে নেগলেক্ট করতে পারি, কারণ আমার x খুবই ছোট ভ্যালু, তাই না, a থেকে a রেসপেক্টে। তো 4 স্কয়ার করে দিলে আরোই ছোট হয়ে যাবে a স্কয়ার এর কাছে x, রাইট? সো আমরা সেখান থেকে, আচ্ছা এখানে k লেখা হয়নি, রাইট? এখানে একটা k হবে। সেখান থেকে আমরা কি বলতে পারি, জাস্ট এটা হয়ে যাবে a স্কয়ার টু দি পাওয়ার 3/2। তার মানে আমরা অ্যাকচুয়ালি পেয়ে গেলাম 2kq x ডিভাইড বাই a কিউ, রাইট? এটা একটা কনস্ট্যান্ট ইনটু x। তো এই প্রপোর্শনাল টু x এটা আমরা জানতাম, কিন্তু আমরা যদি ভালো করে লক্ষ্য করি এক্ষেত্রে x যদি এই ডাইরেকশনে হয়, তো ফোর্স আমার নেট ফোর্স লিখেছি এদিকে। তো আমরা যদি ভেক্টর নিয়মে লিখি অ্যাকচুয়ালি কি হবে, আমরা যদি ভেক্টর নিয়মে লিখি f নেট ভেক্টর ইজ ইকুয়ালস টু কত হবে, আমার মাইনাস x ডাইরেকশন, তাই না? সো 2kq বাই a কিউ ইনটু x। কারণ এটা মাইনাস x ডাইরেকশনে ফোর্সটা লাগছিল, ওটা আমরা বুঝতে পারছি। তো এখন এইখান থেকে আমরা কিভাবে ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড এই সমস্ত আইডিয়া লিখবো, দেখো এখানে যে 3 নম্বর অপশনটা দেওয়া ছিল না যে ফ্লাই টু ইনফাইনাইট, এই অপশনটা তো হবেই না, কারণ আমরা জানি যে এটা পজিটিভ চার্জ, এই নেগেটিভ চার্জটাকে বেশি খুব পরিমাণে কি করবে, অ্যাট্রাক্ট করবে, সেটা ইনফাইনাইটে চলে যেতে পারে না, রাইট? সো এইদিকে আবার ঘুরে আসবে, তাই তো? তার মানে এইটা অ্যাকচুয়ালি ভাবে মোশন করবে, রাইট?
এইভাবে মোশন করবে, টু অ্যান্ড ফ্রো মোশন করবে অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড নিয়ে। তো এখানে যে টাইম পিরিয়ড অফ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে দিয়েছে, ওটা আমাকে বের করতে হবে। ঠিক আছে? তো চলো যাওয়া যাক। ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমি একটা বেসিক ধারণা আমি দিয়ে রাখি যে যদি স্প্রিং মাস সিস্টেম আমরা কল্পনা করি, রাইট? সাপোজ এটা একটা স্প্রিং আর এটা একটা মাস, এটা স্প্রিং কনস্ট্যান্ট কে আর এটা এম। এরকম যদি থাকে তাহলে এটা আমরা ফ্রিকোয়েন্সি কি লিখতে পারি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু, অ্যাকচুয়ালি এখানে যে ফোর্সটা হয়, ফোর্স ইজ ইকুয়ালস টু কি হয়? মাইনাস কে এক্স, তাই না? এই ফোর্সেরই মতো, যেহেতু এটা স্প্রিং মাস সিস্টেমের মতোই, তো স্প্রিং মাস সিস্টেমের মতো করে আমরা ওটার ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারি, রাইট? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইজ ইকুয়ালস টু আমরা কি জানি? কে বাই এম হয়। তো সেখান থেকে এফ কত হবে? এফ হবে ওমেগা বাই টু পাই। তো তার মানে আমরা এফ এটা মুখস্থ রাখতে পারি যে ওয়ান বাই টু পাই রুট কে বাই এম, রাইট? যেখান থেকে আমরা কি করবো? সেম ভাবে ফ্রিকোয়েন্সি লেখার চেষ্টা করবো, ওয়ান বাই টু পাই ইন্টু রুট কে বাই এম। এখানে কে এর ভ্যালু অ্যাকচুয়ালি কত? টু কে কিউ বাই কিউব। সো এখান থেকে আমরা লিখতে পারি কে এর ভ্যালু কত? টু ইন্টু কিউ। আর এখানে এই কেটার ভ্যালু হচ্ছে ফোর পাই এপসাইলন নট কে কিউ ইন্টু ডিভাইড বাই এম, রাইট? সেখান থেকে আমরা পাচ্ছি ওয়ান বাই টু পাই রুট কিউ বাই টু এপসাইলন নট এ কিউ ইন্টু এম। এটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এটা কিউব হতো, এখানে এখানে ভুল দেওয়া আছে। আহ এটা কিউব, রাইট? একটা স্কোয়ার ছিল একটা কিউব ছিল যত সম্ভব, তাই না? এখানে কি ছিল? একটা স্কোয়ার ছিল একটা কিউব হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি এই কিউবের এই কিউব যেটা হবে সেটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে?